আমরা আশুরা উদযাপন করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাজিয়া মিছিল, তারপরে নিজের শরীরে নিজে আঘাত করা, হাই হুসেন বলা এবং বিভিন্ন ধরনের অপকালচার, অপসংস্কৃতি এগুলো আমরা দেখি। তো এই ব্যাপারে ইসলাম কি বলছে, আমরা কি করতে পারি এই দিনটাতে? ইসলামে এমন কিছু করা যাবে না যেটা আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করতে হয়। যেই কোনো ব্যাপারে, আপনি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, আমরা এতাআত করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল ক্ষেত্রে। তাবিআ, আমরা থাকবো অনুসারী। অনুসরণ করার মানে হলো, ইংরেজিতে বলা হয় ফলো। তো ফলো করতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের মাঝে এই ধরনের তাজিয়া মিছিল করা, গায়ে চাবুক মেরে অথবা ছুরি মেরে, অস্ত্র মেরে তারপর রক্ত প্রবাহিত করার মধ্যে কোনো কল্যাণ নেই। বরং মুহররমের যে সৌন্দর্যমণ্ডিত দিক আছে, দেখুন আপনি, আমরা ইতিপূর্বে সকলেই আমরা জানি বিষয়গুলো, যে ইসলাম এত চমৎকার, যেখানে আবেগ নিজেকে সেখানে একেবারে জলাঞ্জলি দিয়ে দেওয়ার কোনো কিছু নেই। ইবাদত বন্দেগীর মধ্যে সৌন্দর্য থাকতে হবে। এই মুহররম মাসের আমরা যারা স্বাভাবিকভাবে মুসলমানরা পালন করব, রমজানের মাঝে দেখেন, আপনি চাইলে একেবারে রমজানে আপনি মনে করলেন যে একই দিনে দুইটা রোজা একত্রিত হয়ে সেহরি না খেয়ে মাঝে ইফতারি না করে আমি দুইটা রাখবো, এটা তো হবে না। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের যে মহান নিদর্শন, সেটা কি ছিল, এটা আমাদেরকে জানতে হবে। সেখানে আমরা যদি রক্ত প্রবাহিত করি, এটার কোনো মানে নেই। কেউ দাঁত ফেলে দিল, এটার কোনো মানে নেই। অথবা বিভিন্নভাবে সাজে সজ্জিত হয়ে বিভিন্নভাবে বিলাপ করা, বুকে থাবড় মেরে, মনে করেন শরীরের সমস্ত কাপড়গুলো ফেলে দিয়ে তারপর সেখানে ধারালো অস্ত্র মারা অথবা সেই ধরনের, এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সম্পূর্ণ পরিপন্থী। এবং যেটা আত্মহুতি দেওয়ার মতন অথবা নিজের জন্য শারীরিক কষ্টের একেবারে বেদম আকারে হয়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত নেই। এবং সুতরাং উম্মতে মুহাম্মাদীরও আমরা যদি সেই ভালোবাসা, ত্যাগ, কোরবানি সেটা যদি করি, সেটা এভাবে নয়, বরং রাসূল যেভাবে করেছে, রোজা রাখতে হবে, দোয়া পড়তে হবে, ইস্তেগফার পড়তে হবে, শান্তভাবে বেশি করে নিজেদের জন্য দোয়ায় শামিল থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে কায়মান বাক্যে নিজেদেরকে গঠন করার, এটা হলো সুবর্ণ সৌন্দর্য। এই সৌন্দর্যের মাঝে থাকাটাই হলো সৌন্দর্য। এর বাইরে গেলে তার ইবাদত বন্দেগী হবে না, বরং যা বাইরে যাওয়ার সুযোগ নেই।